হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অ্যাডভেঞ্চার উইথ আর। তো আজকে আমি চলে এসেছি বকখালি ইকো ক্যাম্পে। হ্যাঁ, তোমরা মেবি বকখালিতে এসে হোটেলসে থেকেছো, বাট কখনো মেবি ইকো ক্যাম্পে থাকার সুযোগটা পাওনি। তো আজকে আমি তোমাদেরকে পুরো এই বকখালি ইকো ক্যাম্পের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, ভালো ছিল, খারাপ ছিল, কি প্রবলেম হয়েছে অথবা কি ভালো লেগেছে, প্রাইস কত, খাবার দাবার কি, এভরিথিং এ টু জেড ডিটেলস থাকবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো তোমাদেরকে আমি এন্ট্রি পয়েন্টটা দেখাই। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট লেখা। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখান থেকে তোমাদের সোজা, এ দেখো সোজা রাস্তা আছে, তোমাদেরকে পুরো এত অবধি পুরো নামিয়ে দেবে, এত অবধি পুরো গেট অবধি নামিয়ে দেবে এলে। অ্যান্ড এখান থেকে তোমাদেরকে স্টার্ট হচ্ছে প্রপার্টিটা। তো যারা এখানে এমনি ঘুরতে আসে, তো এখান থেকে টিকিট কাটতে হয় 20 টাকা করে পার পার্সন টিকিট। তো চলো ঢুকি। তো ঢুকতেই তোমরা একটা এমনি বড় ডাইনোসরস দেখতে পারবে, ডাইনোসরাসের স্ট্যাচু। আর পুরো এদিকে ঝাউবন অ্যান্ড গ্রিনারি। তো ওভারভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই সোজা যেটা দেখতে পাচ্ছ, এটা এইদিকে আছে কিচেন, আর এইদিকে একটা ছোট দোকান টাইপের আছে। এখান থেকে তোমরা কিছু চিপস হলো, ওখানে টুকটাক খাবার দাবার জিনিস হলো কিনতে পারো, জল হলো, কোল্ড ড্রিঙ্ক হলো কিনতে পারো। আচ্ছা, এইদিকে যে বসার জায়গা দেখছো, যেটা এইটা আর এইটা, এখানে বসে তোমরা খাবার দাবার, লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট করতে পারো। আচ্ছা, তো তোমাদেরকে এবার আমি উপর থেকে একবার টেন্ট গুলো দেখিয়ে দিই, তারপর আমি তোমাদের একটা একটা করে রুমও দেখিয়ে দেবো। তো দেখো এইভাবে পরপর টেন্টস গুলো আছে, এইদিকে আছে অ্যান্ড এইদিকেও টেন্ট আছে। আর আমি যেখানে আছি সেটা হচ্ছে এই দিকের গুলোতে। তো এখান থেকে এই 3 নম্বরটা, সেটায় আমি আছি। তো রুমও তোমাদেরকে 2 রকম রুম আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে পুরো প্রপার্টিটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, তারপর দুটো তোমাদের রুমও দেখিয়ে দেবো আমি। আচ্ছা, একটা কথা মেনশন করতে ভুলে গেছিলাম। এটা তো যেটা দিয়ে ঢুকলাম তোমাদেরকে দেখালাম, এই ডাইনোসরস যেটা তোমাদের বলছিলাম, and তার ঠিক পাশেই কিন্তু বড় এখানে একটা তোমার পার্কিং স্পেস আছে। তো যদি তোমরা গাড়ি করে আসো, পার্কিং নিয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরকম এখানে একটা ছোট মতন পন্ড টাইপেরও আছে, তো এখানে তোমরা ফিশিংও করতে পারবে। তো এইটা হচ্ছে ইকো পার্ক অ্যাকচুয়ালি, একদম বাচ্চাদের জন্য সুটেবল। বাচ্চাদের সিস, স্লিপ, সব রকম খেলার আছে। তো বাচ্চারা এলে স্পেশালি এখানে খুব এনজয় করবে। আর এইদিকে তার ঠিক বাঁ দিকে পুরো ঝাউবন দেখতে পাচ্ছ, খুব বড় এরিয়া নিয়ে এই ইকো ক্যাম্পটা করেছে। অ্যান্ড এখান থেকে যদি সোজা যাও, মানে এই রাস্তার বরাবর সোজা, তো তোমরা বিচ দেখতে পারবে, সি বিচ দেখতে পারবে। তো সেটাও চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমি বলি, এখান থেকে তোমরা যেটা, তোমাদের এটা আমি বলছিলাম যে সোজা গেলে সি বিচ। তো এই দেখো সোজা যাওয়ার পথে না, এই ঝাউবন হয়ে তোমাদের যেতে হবে, দেখতেই পাচ্ছ। তো এই ঝাউবন হয়ে সোজা গেলে তোমরা সি বিচ পাবে। তো এরম গেট আছে এখানে, অ্যান্ড এটাকে এভাবে খুলতে হবে। অ্যান্ড এখানে পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে উঠতে হবে, যেখানে যেভাবে উঠছে ট্রেনটা, গাড়িটা, ওই রাস্তাতেই উঠতে হবে। উঠলেই তোমাদেরকে আমি সমুদ্র দেখাতে পারবো। চলো যাওয়া যাক। তো এই হচ্ছে সি বিচ, আর এখান দিয়ে আমরা এসছি, এই দেখতে পাচ্ছ এই ঝাউবন। আর এইদিকে ওই গেটটা আছে, এই গেটটা, এখান দিয়ে এসে এই সোজা সি বিচ। বিচ তো নেই আপাতত, বিচ আছে বাট কাদা, দেখতেই পাচ্ছ। মানে অ্যাকচুয়ালি এটা জোয়ার ছিল একটু আগে, এখন ভাটা হয়েছে। তো এই হচ্ছে সি বিচ। আর ওইদিকে, ওইদিকে হচ্ছে বকখালি, মানে বকখালি মার্কেট ওইদিকে। তো ওই হচ্ছে বকখালি মার্কেট। আচ্ছা, আরেকটা জিনিস সময় দেখাচ্ছি, এখানে উইন্ড মিল গুলো দেখো,
এ দেখো উইন্ডমিলও আছে এখানে, আর এগুলো কিন্তু সব তোমার এই আমাদের ইকো ক্যাম্পের ভেতরেই আছে উইন্ডমিল গুলো। তো তোমাদেরকে প্রথমে আমি জঙ্গল টেন্টটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে জঙ্গল টেন্ট, এই ভেতরেরটা, ফ্যান, এখানে দুটো লাইট অ্যান্ড এরকম। তো বেসিক্যালি এখানে ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম নেই, এখানে তোমাকে থাকতে হলে কমন ওয়াশরুম ইউজ করতে হবে। এই হচ্ছে জঙ্গল টেন্ট। তো এবার তোমাদেরকে আমি সুইস টেন্ট দেখাচ্ছি, যেই টেন্টে মানে আমি থাকবো। এই হচ্ছে রুম। এখানে এক্সট্রা কি কি আছে তোমাদের বলে দিই। এখানে হচ্ছে তোমার পাখা আছে, টিভি আছে, আর অবভিয়াসলি এসি তো আছেই। এরকম একটা তোমরা ডাস্টবিন আছে, আর এখানে তোমরা জামা প্যান্ট ব্যাগ কিছুই রাখতে পারবে। টেবিল আছে। সেখানে সব থেকে যেটা মেন যেটা, সেটা হচ্ছে এখানে অ্যাটাচ ওয়াশরুম আছে, যেটা তোমার ওই জঙ্গল টেন্টে ছিল না। তো এটা হচ্ছে ওয়াশরুমটা, এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে পুরো সেট আপ টেন্টের, সুইস টেন্টের। তো একটা কথা বলে দিই, এই সুইস টেন্ট সিমিলার তোমরা পাবে নন এসিও পেয়ে যাবে তোমরা। মানে এখানে বেসিক্যালি তিনটে ক্যাটাগরি আছে সুইস টেন্টের, এসি নন এসি, আর একটা হচ্ছে যেটা তোমাদেরকে আগে দেখালাম, সেটা হচ্ছে তোমার জঙ্গল টেন্ট। তো সুইস টেন্ট যেটা নন এসি সেটা এক্স্যাক্টলি এরকমই, ইনফ্যাক্ট এসিও থাকবে বাট এসিটা চলবে না, বাকি ডিটো সেম। তাই বলে তোমাদেরকে আর আমি সুইস টেন্ট নন এসিটা দেখালাম না। তো যারা জঙ্গল টেন্টে থাকবে তো তারা এইটা অ্যাজ এ ওয়াশরুম ইউজ করতে পারে। এখানে দুটো ওয়াশরুম আছে, এইটা একটা আর এইটা। এই দুটো ওয়াশরুম তারা ইউজ করবে। আর এখানে ছেলেদের টয়লেটের জন্য আছে, এটা একটা। তো ঢুকতেই প্রথমে এরম টাইপের তোমরা একটা ওয়েলকাম ড্রিঙ্ক মানে মাজা পেয়ে যাবে। তো বন্ধুরা এটা হচ্ছে লাঞ্চ। তো লাঞ্চে দেখতেই পাচ্ছ আছে ভাত, আলু ভাজা, ডাল, এটা কুমড়ো আলু দিয়ে তরকারি, এটা ডাঁটা আলু দিয়ে তরকারি, চাটনি, মিষ্টি, আর মাছ, আর শাক। তো যেহেতু আমি মাছ খাই না, তো তাই বলে মাছের জায়গায় আমার আছে ডিম। তো তোমরা যদি মাছ কেউ যদি আমার মতো না খাও, তো তোমাদেরকে আগের থেকে বলতে হবে। তো ইন দ্যাট কেস তোমাদেরকে ইদার ডিম অর পনির তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমি এখন বকখালি সি বিচে আছি, আর এইটা আমি আই হোপ তোমরা দেখতে পাচ্ছ উইন্ড মিল গুলো। তো এটা হচ্ছে ইকো ক্যাম্প। বকখালি সি বিচ থেকে ইকো ক্যাম্পের ভিউটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো তোমাদেরকে এখানকার আমি মেনু কার্ডটা কুইকলি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি এখানে আলাদা করে কিছু অর্ডার করতে চাও তো সেটাও করতে পারো। তো সন্ধে এখন বাজে 6:30, আর এই চা পেলাম, আর বললো একটু বাদে আমাকে এই স্ন্যাক্সটা দিয়ে দেবে। তো ফ্রেন্ডস এই চা তো খেয়ে নিলাম দেখলে, আর এর সাথে দিয়েছে এই বেগুনি, আর এই মুড়ি আর চানাচুর। তো এই হচ্ছে আজকে সন্ধ্যের খাবার। তোমাদেরকে আমি এখানকার নাইট ভিউটাও দেখিয়ে দিচ্ছি। তো কিছুটা এরকম লাগে দেখতে। এই দেখো পুরো গ্রিন এলইডি লাইট দিয়ে সাজানো থাকে চারিদিকে, তোমরা দেখতে পারবে এমনি গ্রিন এলইডি লাইট দিয়ে। অ্যান্ড সোজা যদি তুমি দেখতে পারো, ওখানেও কিছু ডেকোরেশন আছে লাইটের, বাট ওটা আনফর্চুনেটলি খারাপ। তো আজকে তো তোমাদেরকে দেখাতে পারবো না, বাট বাকি তোমরা দেখতেই পাচ্ছ পুরো এইভাবে সাজানো আছে। তো ফ্রেন্ডস আজকে এটা আমার ডিনার। এখানে আছে তোমার এই চিকেন, সকালে যে তরকারিটা দিয়েছিল সেই তরকারি, সকালে যেই মিষ্টিটা ছিল সেই মিষ্টি, আর তার সাথে রুটি। তো এই হচ্ছে আজকের আমার ডিনার। গুড মর্নিং এভরিওয়ান। উঠতে একটু দেরি হয়ে গেল আজকে, তো জাস্ট চা বিস্কিট খেলাম, অ্যান্ড এবার ব্রেকফাস্ট দেবে। তো এই ব্রেকফাস্ট আজকে এই লুচি আর ডিম, আর এটা ডাল বা তরকারি, ওই আলু তরকারি। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট।
আচ্ছা, এবার না তোমাদের সামনে আমি কিছু পয়েন্টস রাখবো, তারপরে তোমরা ডিসাইড করো যে এখানে তোমরা আসবে কি আসবে না। ওকে, তো তোমাদের এবার আমি একটা ওভারঅল একটা রিভিউ দিতে চাই। তো ফার্স্ট হচ্ছে তোমরা এখানে আসবে কি করে বকখালি ইকো ক্যাম্পে। তো দেখো, তোমরা তো নর্মালি যদি তোমার ট্রেন করে আসো, তো নামখানাতে জানি নামতে হবে। বাট আমি সাজেস্ট করবো যদি তোমরা দুজন থাকো বা তিনজন থাকো, তো ওদের আমি সাজেস্ট করবো ডাইরেক্ট নামখানা থেকে বকখালি ইকো ক্যাম্পে এসো না। ঠিক আছে? কারণ কি, তোমরা যদি টোটো বুক করো, প্রথম কথা হচ্ছে কেউ শেয়ারে আসবে না। ঠিক আছে? কারণ কি, অনেক কম লোকই ইকো ক্যাম্পে আসে। তো বেশিরভাগ লোক সব বকখালি বা মৌসিন আইল্যান্ড যায় নামখানা থেকে। তো তো ফার্স্টলি এখানে কেউ শেয়ারে আসবে না, তো তোমাদেরকে বুক করতে হবে এন্টায়ার দুজন, দুজনের জন্য বা তিনজনের জন্য এন্টায়ার টোটো বুক করতে হবে। অ্যান্ড সেটা চার্জেস কোনো ফিক্স কেউ কিছু নেই। কেউ 400 চাইতে পারে, কেউ 500, ইভেন 700 অব্দি চাইতে পারে। তো আমি সাজেস্ট করব যে তোমরা এসো বকখালি অব্দি শেয়ার করে, অ্যান্ড দেন বকখালি থেকে ইকো ক্যাম্প এসো। পার পার হেড তোমার 15 টাকা কি 20 টাকা করে পড়বে। তো আমি সাজেস্ট করবো ওইভাবে এসো। হ্যাঁ, এবার যদি তোমরা অ্যাজ এ গ্রুপ আসো, 7 জন বা 8 জনের গ্রুপ আসো, দেন তোমরা ডিরেক্টলি এখানে আসতে পারো, সেখানে কোনো প্রবলেম নেই। আর যদি তোমরা বাস করে আসো, দেন অলসো তোমাদেরকে বকখালিতেই নামাবে, অ্যান্ড ওখান থেকে তোমাদেরকে একটা টোটো ধরে এখানে আসতে হবে। আর যদি তোমার প্রাইভেট কার করে আসো, দেন তো তোমার ডাইরেক্ট আসতেই পারবে। তোমাদেরকে দেখিয়েও দিয়েছি, প্রচুর বড় পার্কিং স্পেস আছে, তো কোনো প্রবলেম নেই। তো এটা গেল নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানকার রুম ট্যারিফ। তো যেই রুমটায় আমি আছি, যেটা তোমাদেরকে আমি দেখালাম উইথ এসি, সেটা প্রাইস হচ্ছে তোমার পার হেড 1500 রুপিস, যার মধ্যে তোমার পুরো খাবার দাবারটা কমপ্লিমেন্টারি থাকবে, স্টার্টিং ফ্রম ওয়েলকাম ড্রিঙ্ক, লাঞ্চ, সন্ধ্যে স্ন্যাক্স, রাতের ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। ঠিক আছে? আর যদি তোমরা নন এসি নাও, সেম রুম, নন এসি, সেখানে তোমার থাকবে 1300 রুপিস। আর আরেকটা আছে 900 রুপিস, সেটাও নন এসি, বাট সেটাতে আছে কি অ্যাটাচ বাথরুম নেই। তো কমন বাথরুম আছে, এটা যেটা তোমাদের আমি দেখালাম, ওই বাথরুমটা তোমাদের শেয়ার করতে হবে। তো এই গেল রুমের ব্যাপারটা। আর তোমরা যেখান থেকে মানে একটা বুক করার জন্য তোমাদের যেই নাম্বারে কল করতে হবে, সেই নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার কিছু পজিটিভ আর নেগেটিভসে আসি। তো প্রথমে পজিটিভ দিয়ে স্টার্ট করতে চাই। তো ফার্স্ট পজিটিভ হচ্ছে যেখানকার এনভায়রনমেন্টটা, যেটা তোমাদের দেখালাম, খুবই ভালো, পুরো ঝাউবনে একদম ঘেরা। তো পার্ক আছে, খুব বড় এরিয়া। ঠিক আছে? তোমরা এখানে বার্ডস এর মানে পাখির আওয়াজ শুনতে পারবে। তো এটা একটা নাম্বার 1 পজিটিভ সাইড। সেকেন্ড পজিটিভ সাইড হচ্ছে এখানে যারা ড্রিঙ্ক করে, তারা এখানে ওপেনলি এই প্রপার্টির মধ্যে ড্রিঙ্ক করতে পারবে। ইভেন এদের এখানে ড্রিঙ্ক পাওয়াও যায়, তো ড্রিঙ্ক করতে পারবে। আমি যেহেতু খাই না, তো আমি অবভিয়াসলি অর্ডার করিনি, বাট ওটাও অলসো অ্যাভেলেবেল। থার্ড পয়েন্ট হচ্ছে এখানকার যে স্টাফস আছে, তাদের বিহেভিয়ার খুব ভালো, খুব পোলাইট, তুমি যা বলবে কোঅপারেট করবে। তো এটা একটা পজিটিভ পয়েন্ট। ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে এখানে যদি তোমার দেখালাম একদম আহ, আহ, তোমার প্রপার্টিটা খুললেই তোমরা সিটা অ্যাক্সেস করতে পারবে। তো একদম নিয়ার টু দ্য সি। অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে এখানে প্রপার পাওয়ার ব্যাকআপ আছে। মানে ইনকেস যদি কারেন্ট চলে যায়, তো তোমাদেরকে উইদিন 5 মিনিটস তোমাদের জেনারেটর চলে যাবে। তো পাওয়ার ব্যাকআপ, প্রপার পাওয়ার ব্যাকআপও তোমরা পাবে। আচ্ছা, এবার আমি কিছু নেগেটিভসে আসছি। আচ্ছা দেখো, নেগেটিভস বলার আগে তোমাদের বলতে চাই, নেগেটিভস গুলো কিন্তু পিওরলি আমার মনে হয়েছে। তো আমি আমার প্রসপেক্টিভ দিয়ে বলছি তোমাদেরকে। তো যেটা নাম্বার 1 নেগেটিভ আমার লেগেছে, সেটা হচ্ছে খাবারের কোয়ালিটি। মানে খাবারের কোয়ালিটি আমার লেগেছে একদম বেকার, একদম প্যাথেটিক লেগেছে। আমি তোমাদের বলছি। ফার্স্ট আমি এখানে পাই হচ্ছে অ্যাপার্ট ফ্রম ওয়েলকাম ড্রিঙ্ক, ওটা মাজা ছিল, ওটার কি আর হবে। ফার্স্ট হচ্ছে আমি দুপুরের খাবার দাবার। তো দুপুরে খাওয়া দাওয়ার একদম নমিনাল ছিল। কোনো স্পেশাল কিছু আমার লাগেনি। এগ কারিটাও খুব একটা ভালো ছিল না। তো ভাতের কোয়ালিটিটাও ছিল মোটা। তো আমার খুব একটা ভালো লাগেনি। সেকেন্ড আমি পাই হচ্ছে তোমার সন্ধ্যের ওই আহ, বেগুনি আর মুড়ি আর চানাচুর। ঠিক আছে? তো তোমার বেগুনিটা একদম পোড়া ছিল। আর মুড়ি আর চানাচুর মানে, আমি তো বাকি যেই জায়গাগুলো আমি থেকেছিলাম সেখানে অ্যাটলিস্ট
ভেজ পকোড়া, চিকেন পকোড়া এগুলো দিয়েছিল। তো এটা একদম কমের মধ্যে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তো ওটা আমার ভালো লাগেনি। তারপরে রাতে ডিনার যেটা দিয়েছিল সেটা দিয়েছিল, যেটা তোমার দেখিয়েছি আমি, রুটি আর চিকেন। রুটিটাও প্রচুর শক্ত, একদম শক্ত ছিল, মানে একদম মানে হার্ড ছিল। আর চিকেনের পিসগুলো একদম বেকার ছিল। তো খাবারের কোয়ালিটি ইজ নট আপ টু দ্য মার্ক। আর তো এটা গেল নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এখানকার যে তোমার যদি তোমরা আহ, গরমকালে আসো, দেন আমি তোমাদেরকে একদম সাজেস্ট করব নন এসি নিও না, মানে একদম হাইলি রেকমেন্ডেড এটা। কারণ কি, এখানে দেখতেই পাচ্ছ পুরো কাপড়ের টেন্টটা যেটা হয় পুরো কাপড়ের কিন্তু, ঠিক আছে? এখানে যখন রোদ আসে, মানে এরকম রোদ আসবে, এত গরম লাগবে চিন্তার বাইরে, ঠিক আছে? মানে আমি যখন মানে আমি আমার আমার রুমটাতে তো তোমার এসি আছে, বাট যখন বাথরুমে ঢুকছিলাম না আমি, মানে পুরো লিটারেলি পুড়ে যাবে। তো ইদার তোমরা শীতকালে আসো, আর ইন কেস যদি আমার মতন গরমকালে আসো, দেন হাইলি রেকমেন্ডেড তোমরা এসি রুম ছাড়া নিও না, থাকতে পারবে না, লিটারেলি থাকতে পারবে না। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে, যেটা তোমার দেখালাম আমি, রাতে কোনো ডেকোরেশন নেই, লিটারেলি কোনো ডেকোরেশন নেই। মানে হালকা ফুলকা সবুজ রঙের এলইডি লাইট লাগিয়ে দিয়েছে, আর বাকি সেমনি কোনো লাইট, কোনো কোনো ডেকোরেশন সেমনি কিচ্ছু নেই, যেমনি মৌসুমী আইল্যান্ডে আমি পেয়েছিলাম। অ্যান্ড সেকেন্ড অফ অল, সেমনি কোনো স্পিকার নেই, কোনো গান বাজনা নেই, মানে পুরো ফিকা ফিকা টাইপের, আমার খুব একটা পছন্দ হয়নি। অ্যান্ড লাস্ট পয়েন্ট যেটা, যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে সি তো তোমার একদম অ্যাক্সেসেবল, একদম পাশেই, বাট এখানে প্রপার বিচ নেই। যেমনি হয় না, পুরো বালু থাকবে, প্রপার বিচ থাকবে, হাঁটতে পারবে, তো ওরকম এটা নেই। প্রপার বিচের জন্য তোমাদেরকে যেতে হবে এখানে, এখান থেকে বকখালি সি বিচ, মানে বকখালি মার্কেট, ওখানে তোমরা প্রপার বিচ পাবে, যেটা হচ্ছে ইকো ক্যাম্প থেকে অ্যাপ্রক্স 2.7 কিলোমিটার। তো অগেন ওটা ওয়াকিং ডিস্টেন্স না, তোমাদেরকে একটা প্রপার টোটো নিতে হবে, যেটার ভাড়া হবে অ্যাপ্রক্স 15 টাকা থেকে 20 টাকা। তো ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। টেক কেয়ার, ভালো থেকো, বাই।